এক্সেস গরম। ভাগ্যিস আমরা হাইড্রেট হয়ে বেরিয়েছি, তখন ওয়ারিস খেলাম, দরকার ছিল ওটা। নাহলে দেখতে গেলে যে আমরা এগুলো করতে গিয়ে আমাদেরই অবস্থাটা খারাপ, রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেলাম। এরকম ওয়েদারের কন্ডিশন হয়ে আছে। অবস্থা খারাপ হয়ে গেল। এই গরমের মধ্যে যখন মাঠে নামবা এরকম অবস্থাটা হয়, ভিডিও দেখতে খুবই ভালো লাগে। কাকু তুমি এটা খাও, ঠান্ডা আছে। হ্যাঁ, রিক্সা চালাচ্ছ গরমের মধ্যে, এটা খাবা। Hello everyone, welcome back to my channel. It's Ride with Ratul. এই গাড়িটা নিয়ে আজকে বেরোবো একটা সোশ্যাল ওয়ার্ক করতে, কারণ তুমি আগে আমার ভিডিওতে দেখেছো যে আমি এরকম অনেক কিছু কাজ করেছি, তোমাদেরকে দেখিয়েছি। আর তোমাদেরকে দেখানোর কারণ হচ্ছে যে যাতে তোমরা আমাকে দেখে কিছু এরকম স্টেপ নাও, তার জন্য করে, আর কিছুই না। আর আমিও কারো দেখে এই জিনিসটা করি। তো ইটস লাইক আ চেন, মানে আমি একজনকে দেখে আমি করি, সে তোমরা আমাদেরকে দেখে করবে। তো ইটস লাইক আ চেন থিং। আজকে আমরা বেসিক্যালি যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের যে সিকিউরিটি নিয়ে ভাবছে তাদেরকে নিয়ে, তাদের জন্য। তো কী করতে যাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, আছে কিন্তু দুর্দান্ত গরম পড়েছে, মানে ইটস 41 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আমাকে দেখাচ্ছে। আর তার মধ্যে এই মানে সেই দুপুরবেলা, এখন প্রায় বাজে 2টো, মানে এই টাইমে আমরা বেড়াচ্ছি। আমিও সান্নাল রয়েছি, আরও 2-3 জন আসছে, তাদের সঙ্গে জয়েন হয়ে আমরা বেড়াবো এখান থেকে। এখনো মানে বেশিরভাগটা সার্টেন প্ল্যান আমাদের, এটা সাডেন প্ল্যান হলো, একদমই হঠাৎ করে প্ল্যান হলো এটা। কারণ আমি এটা আগে করেছি, তার সঙ্গে ভাবলাম আজকে এটা করিনি, কারণ ওর কাছে ওয়ার্নিং আসলো, আমার কাছে ওয়ার্নিং আসলো, সেটা হচ্ছে যে হিট ওয়েভ ওয়ার্নিং। তার মানে বুঝতে পারছো যে কী হারে গরম, আর তার সঙ্গে গরম লু হাওয়া বইছে। একদম। তো চলো, খুব তাড়াতাড়ি ডেজার্ট আইল্যান্ডে মনে হয় পরিণত হয়ে যায়। একদম ওয়েলকাম টু মালদা, যেরকম ছিল না ওয়েলকাম টু দুবাই, ইটস লাইক ওয়েলকাম টু মালদা। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেটআপে। হ্যালো এভরিওয়ান, ইটস রাইড উইথ রাতুল, ব্যাক উইথ অ্যানাদার ব্লগ। অ্যান্ড দেখতে পাচ্ছ গাইজ, এত গরম, আর বেড়াতে আমার ডান দিকে দেখতে পাচ্ছ যে একটা গাড়ি অলরেডি খারাপ হয়ে গেছে। সেটা বুঝতে পারছো যে এত অবস্থাটা খারাপ কেন হচ্ছে গাড়িটা। তো বুঝতে পারছো যে ওয়েদারে কি কন্ডিশন, যে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। মাই গড ভাই, এত ওয়েদার খারাপ, মানে কিছু বলার নাই। তো আমাদের একজন চেনা দোকান এই যে সামনে দেখতে পাচ্ছ, তো গাড়িটাকে পার্কিং করি ফার্স্ট, দেন ওই দোকানে যাই। ভাই হয়েছে ঠান্ডা? সব সমেত দিতে ভাই, সব সমেত। হ্যাঁ, ওই যে সান্নাল ছিল, দে ভাই দে। সো এনার্জি ড্রিঙ্কের পেটি আসছে জিনিস, পেটি করে নিয়ে বেরাবো। তো আপাতত আগে 2টো পেটি নিলাম, কারণ নিয়ে যেতে হবে, তাই না? সো এই হচ্ছে 2টো পেটি চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, এটা এম করে ধরে নিচ্ছি, এটা ধর। সো দেখতে পাচ্ছ 2টো পেটি চলে এসেছে, আর এখানে অরিও আছে। তো এনার্জি ড্রিঙ্কটা দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে দেখতে পাচ্ছ, তোমাদের চেনা জিনিস, নামটা আমি ব্র্যান্ডের নিব না। আর এটা হলো এনার্জি ড্রিঙ্ক, আর এটা হলো এই সময় সব থেকে বেস্ট, তার মধ্যে ঠান্ডা। আর শঙ্কর আমাদেরকে এটা ফ্রি দিল, আমাদের জন্য এটা ফ্রি, আইস লেমন। তো দারুণ, এটা আমরা 3 জন মিলে খাবো একটু পরে, সবার লাস্টে খাবো। হ্যাঁ, এইদিকে দেখো, এটা নিয়ে জিম নাকি, জিম তো হবে রাস্তাতে এখন এই গরমের মধ্যে, কি অবস্থাটা হবে দেখবে। আর চলো বেড়াই। তো প্রথমে আগে এখানে চলে যাই, এখানে গিয়ে দেখাই, আগে সবাইকে দিই, কারণ মেন হচ্ছে এখন শাহপুরে এই জায়গাটাতে হচ্ছে নাকা চেকিং, আর এখানে যারা ডিউটি করছে, মানে তোমাদেরকে দেখাচ্ছি, চলো একবার। তো সব থেকে মেন চাপ হচ্ছে যে জিনিসগুলো নিয়ে যাওয়া, কারণ অরি এখন একা আছে, তাই না? অরি কমি কোথায়? কমি আসছে কি? তো জানি না কমি আসছে কি আসছে না। এই গাড়ি ঘোড়া তাড়াতাড়ি আসো। সো গাড়ি ফুললি লোডেড, তাই না? ফুল লোডেড, অ্যান্ড
আমরা যাচ্ছি যে কাজটা করতে, সেটা আগে তোমাদেরকে আগে দেখিয়ে দিই, দেন এক্সপ্লেন করবো, তাই না? সো গাড়িটাকে এখানে আগে ঘুরিয়ে নিই। কেন না ধরবি না, ছায়াতে লাগাই এটাতে। স্যার একটু গরমের মধ্যে, স্যার একটু গরমের মধ্যে। আরও অনেকেই আছে, তোমরা ডিউটি করছে দেখতেই পাচ্ছ, এখানটাতে অনেক কষ্ট করে, তাই না? এটা একটু খান, এত গরমের মধ্যে আপনারা বসে কাজ করছেন। একটা দাদাকেও দিতে হবে অবশ্যই। পুরো অ্যাকচুয়ালি যারা এখানে রয়েছে পুরো নাকা চেকিংয়ের ডিউটিতে রয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার আসলাম স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, আপনাদেরকে দেখি এখানে, দেখি যে বসে থাকছেন কাজগুলো করছেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। সো এই হচ্ছে আজকের কাজ, তো চলো। সো ফার্স্ট অফ অল আমাদেরকে ফুয়েল আপও করতে হবে, কারণ ফুয়েল ইন্ডিকেটর দেখাচ্ছে অনেক, আর গাড়িটা অনেক চালিয়েছি আমরা, সেই 100 টাকা না 200 টাকা তেল ভরে, মানে গাড়িটাতে এত মাইলেজ দেয়। সো চলো আগানো যাক। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ফোয়ারা মোড়, কারণ ওইখানে অনেক অফিসার থাকে যারা ডিউটি করছে। তো আমি তোমাদেরকে বলে দিই, আমরা এরকম কিছু না যে আমরা শুধু অফিসারদেরকে দেবো, এরকম কোনো লোকজনকেও দেখতে পেলে দেবো যারা ধরো কাজ করছে গরমের মধ্যে, তাদেরকে একটু হেল্প আউট করবো এই ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে, মানে একটা এনার্জি ড্রিঙ্কের মাধ্যমে। তারা এই গরমের মধ্যে কাজ করছে, এরকম অনেকেই আছে, আমরা মিস আউট করতে পারি, কিন্তু আমার চোখে যাদেরকে পড়বে আমি অবশ্যই তাদেরকে দিব। সো চলো যাই। এই গরম আর তার মধ্যে এরকম জ্যাম, মানে বুঝতে পারছো কি কন্ডিশন হচ্ছে আমাদের। সো নেক্সট ডেস্টিনেশন আমরা পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যে। ও মাই গড, তাপ মানে এক্সেস তাপ পড়ছে রোদের। উফ, তোমাকে দেখাচ্ছি, দেখো এক্সেস গরম, এক্সেস গরম। ভাগ্যিস আমরা হাইড্রেট হয়ে বেরিয়েছি, তখনও বারিশ খেলাম, দরকার ছিল ওটা, নাহলে দেখতে গেলে যে আমরা এগুলো করতে গিয়ে আমাদেরই অবস্থাটা খারাপ, রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেলাম। এরকম ওয়েদারের কন্ডিশন হয়ে আছে, আর তার মধ্যে এরকম ভিড়। উফ ভাই, অবাক হয়ে যাবো আমি ভাই, গাইজ অবস্থা খারাপ আমার। সো এখানে একজনকে পেলাম, প্রথমে এখানে স্যারকে দিদি, একটা স্যারকে দিয়ে দে, সানাল একটা স্যারকে দে। স্যার একটু ঠান্ডা, ঠিক আছে। আমরা যাদেরকে দেখবো রাস্তার ওপরে এরকম করছে, কাজ করছে, তাদের জন্যই আমরা করব। সো দেখতে পেলে অফিসারটা ওখানে দাঁড়িয়ে অনেক কাজ করছে, তো এখানে আর কাউকে দেখতে পেলাম না, তো চলো সামনে আগাই। সো দেখো এখানে একজন যাচ্ছে, যে আর দেখতে পাচ্ছ এই গরমের মধ্যে, তারা একটু দাঁড়াও, একটু খাও, হ্যাঁ গরমের মধ্যে চালাচ্ছ তুমি। এখানে দেখতে পাচ্ছ দুজন অফিসারকে পেলাম, না না আগে স্যারকে দিদি, হ্যাঁ স্যার একটু ঠান্ডা, তোমরা ডিউটিতে কাজ করছো এরকম রোদ্রে, স্যার একটু ঠান্ডা। অফিসারকে পেলাম, তাদেরকে দিলাম, একজন সিভিক ভলেন্টিয়ার আর একজন ছিল হচ্ছে অফিসার যারা ডিউটি করছিল, তাদেরকেও দিলাম। তো এখন ফুয়েল আপ করে নিই, ফার্স্ট অফ অল ফুয়েল আপটা করে নিই, দিয়ে বেরাবো, তাই তো। সো ফুয়েল আপ করতে চলে এসেছি, তো ফার্স্ট অফ অল ফুয়েল আপ করে নিই। দাদা ও কাকা, সো এই ফুয়েল আপ হচ্ছে 200 টাকায় চলবে, কিন্তু প্রায় 100 কিলোমিটার।
না আমিও সেদিন চালিয়েছিলাম গাড়িটা, তারও বেশি। তো মাইলেজ ভালো ছিল। 1 লিটারে দেয় হচ্ছে তোর প্রায় 40 থেকে 45 কিলোমিটার, 50 কিলোমিটার ওরা বলেছে, 40 থেকে 45 কিলোমিটার আমরা পেয়ে গেছি। সো আফটার ফুয়েলিং আপ এখন আমরা যাচ্ছি রাজমহল রোডের দিকে। সো রাজমহল রোডের দিকে আগানো যাক। সো এখানে কোনো অফিসার নেই, দেখতে পেলাম না রাজমহল রোডে কাউকে। সো আমরা লেফট টার্ন নিয়ে নিচ্ছি এখন রবীন্দ্র ইউনিয়ন মোড়ের সামনে, মোড়টাতে যাব। জ্যাম, এমনিতেই ফাটছে আর তার সঙ্গে আরও এরকম জ্যাম্পে দাঁড়িয়ে আরও অবস্থা খারাপ হচ্ছে। ভাই আলোচিত হয়ে যাবো মনে হচ্ছে আমরা। দিয়ে দে এখানে, ঠান্ডাতে একটু খাও, ঠিক আছে? স্যার নাই, খেতে গেছে, ঠিক আছে চলো। রেড লাইট হয়েছে, বেড়ে আসলাম। সেটা দেখতে পাচ্ছ, একটা ছোট্ট জাস্ট একটা জিনিস দিয়ে এত একটা হাসি পাচ্ছি, এটাই অনেক আমাদের কাছে, তাই না সান্নাল? তোমরা গরমের মধ্যে ডিউটি করছো, দেওয়াটা উচিত। স্যার একটু গরমের মধ্যে ডিউটি করছেন স্যার, একটু ঠান্ডাটা দিই আমরা। আগের বছরও দিয়েছিলাম, এবছরও দিই। এটা করার মানে স্যার, যাতে আমি এই ভিডিওটা দিব কিনা, যাতে আরও লোকে দেখে এটা শিখে যায়, দেওয়াটা উচিত, তাই না স্যার? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসলাম স্যার। আসলাম স্যার। স্যার আছে না ভিতরে? স্যার এটা একটু ঠান্ডা, আমরা প্রতি বছর দিই, এবছরও দিচ্ছি। হ্যাঁ সবাইকে দিয়েছি স্যার। আসলাম আসলাম স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ দিয়েছি ওইখানে তো, হ্যাঁ দিয়েছি দিয়েছি। তারা রাস্তার এই ধারে দাঁড়িয়ে রয়েছে, তাই না সান্নাল? দে আমাকে একটা দে, চয় হয় না কাকা, ঠান্ডা খাও। জয় রাধে জয় রাধে। হ্যাঁ দিচ্ছে, তোমাকেও দিচ্ছে। না না কাকা খাও। লাস্ট একটা প্যাকেট কমপ্লিট, একটা প্যাকেট এখনো বাকি রয়েছে, মানে একটা প্যাকেট বাকি রয়েছে। 420 বেরিয়ে যাবো। আমার চ্যানেল আছে, চ্যানেল নাম হচ্ছে রাইড উইথ রাতুল। রাইড উইথ রাতুল মানে এটা আমরা দিলাম কি না, এবার সবাই দেখে শিখবে যে আমরা করাটা উচিত। আমি আগের বছরও করেছি এটা। তাহলে ওই গাছ নিয়ে একটা দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ গাছ নিয়ে তো, হ্যাঁ করেছি স্যার। আসলাম স্যার, আসলাম আসলাম, থ্যাংক ইউ। দেখতে পেয়েছেন যে কতটা খুশি সবাই, আর এতটা খুশি সবাই, মানে আমাদেরকে কিন্তু মোটিভেট করছে। এই যে এখানে একজনকে দেখতে পেলাম, দেখতে পাচ্ছ ডিউটি করছে। দাও, এটা আমাদের তরফ থেকে একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। আরেকজন আছে না, একটু দিয়ে দেন না। ওই তো স্যার, আচ্ছা এর নাম 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 স্যার একটু আসবেন স্যার। বেড়াবে যাও। চলো আসলাম স্যার, দেখি আসলাম আসলাম, থ্যাংক ইউ স্যার। সে দি কাকু তুমি এটা খাও, ঠান্ডা আছে। হ্যাঁ রিক্সা চালাচ্ছ গরমের মধ্যে, এটা খাওয়া। সো আমরা এখন আসলাম হচ্ছে
420 মোড়। আর এখানে দেখতে পাচ্ছ রোদের মধ্যে দাঁড়িয়ে অফিসাররা খাচ্ছে, তো এখানে দাঁড়ায় আগে। ওখানে আছে ভিতরে? হ্যাঁ দিচ্ছি, ওইখানে আছে তো। গরম কেমন লাগছে? গরম সে এখন আপাতত আমরা 3 জনই বেরিয়েছি, আর একজন আসার কথা ছিল, সে আসতে পারেনি কাজের জন্য, কারণ সামনে ভোট, আর ভোটের জন্য প্রচুর কাজ পড়েছে। সো প্রায় আজকে আমরা কিন্তু অনেকখানি কভার আপ করলাম, তাই না? শেষ, আরেকটা প্রায় শেষের পথে। হ্যাঁ, মানে এবার আমরা কোথায়, কোন দিকটা যাবো ভাবছিস? একটু আমাদের যে সমস্ত স্যার বা অফিসার্স সদরঘাটের দিকে থাকছেন দুপুরবেলা, ওই দিকটাও প্রচন্ড পরিমাণে গরম। হ্যাঁ, তো উই আর থটিং অ্যাবাউট যে আমরা একটু ওইদিকে যাই, হ্যাঁ। করা যাক আই গেস। একদম। ওখানে আমাদের প্রচুর অফিসার্স আছে যারা সারাদিন ডিউটি করছে এই গরমের মধ্যে, তার মধ্যে সামনে ভোট, দিন রাত 24 ঘন্টা ডিউটি হচ্ছে। চলো ওই দিকটাতেই যাওয়া যাক বেসিক্যালি। তো এখন মানে আমাদের কাছে আর একটা পেটি বেঁচে রয়েছে, কিছুটা বাকি রয়েছে। আর ওইদিকে অরি এনজয় করছে গরমটা। প্রথমবার তো লাইফে দারুণ লাগছে, তাই না? একদম একদম। তো অরির খুবই ভালো লাগছে, মানে ও ফার্স্ট টাইম এরকম একটা কোনো জিনিস করছে আমাদের সাথে। ওই দিকটাতে যেরকম ভিড়, এই দিকটাতে দেখো পুরো ফাঁকা, লোকজন বাড়ির ভিতর ঢুকে রয়েছে, এত গরম। আর যারা কাজ করছে তারা তো অফিসে রয়েছে, লোকজন নাই বাইরে। দেখো মানে এতটাই গরম পড়েছে, দেখে মনে হচ্ছে সানডে। দেখো একদম সামনের দিকটা। সো এই দেখতে শাহপুর ব্রিজ, আর আমরা শাহপুর ব্রিজ ক্রস করছি এখন এই গরমের মধ্যে। এখন আমরা বাইপাসের উপরে উঠছি, আর এইখানে কিছু অফিসার থাকে, আগের বারে দেখেছো তুমি। আর এদের ডিউটিটা সব থেকে মানে অনেকটাই টাফ। দাদা তোমরা এই গরমে ডিউটি করছো, থ্যাংক ইউ। আমরাও খেয়ে নি ভাই, আমাদের অবস্থা খারাপ, অবস্থা খারাপ হয়ে গেল। এই গরমের মধ্যে যখন মাঠে নামবা এরকম অবস্থাটা হয়। ভিডিও দেখতে খুবই ভালো লাগে, মানে ভিডিওতে একদম নর্মালি লাগে যে এরকম আমরা করছি জাস্ট ফর শো বা এরকম কিছু, এরকম কোনো ব্যাপার না। বাট এরকম উদ্যোগ নেওয়ার কারণটাই হচ্ছে যাতে ভিউয়ার্সরা যারা দেখে, কারণ আমরাও এরকম দেখে শিখা, কাউকে ভিডিও দেখে শিখেছি যে এরকম করাটা উচিত। তো আমরা যখন ব্লগ করছি তো এরকম দেখে তোমাদেরকেও তুলে ধরে দেখাচ্ছি, তোমরাও করো এরকম দেখে, যেখানে পাবে। ব্যাপার থাকে না, আশেপাশে ধরো আমরা তো যাই, আশেপাশে লোকজন থাকে, পুলিশরা সবাই গার্ড দেয়, তো 3-4 জনের জন্য দিয়ে দেওয়াই যায়, ইন্ডিভিজুয়াল পার্সনের ক্ষেত্রে বলছি, যারা এত বেশিও দরকার নেই। সো এখন আমরা বাইপাসের ওপর উঠে গেছি, আর একটু রাইড আউট করবো। ওয়াও, সো এখানে আরও কিছু ভলেন্টিয়ার সিভিক্স আছে, তাদেরকে দিয়ে দিই। দিয়ে দে সান্নাল, নাম দাদা। থ্যাংক ইউ। সো গাইস, দেখতে পেলে যে আজকে আমরা যে কাজটা করলাম তোমাদেরকে দেখালাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আজকে ভিডিওটা। তো অনেকদিন পর এরকম একটা কাজ করলাম, আমার তো খুবই শান্তি লাগছে ভাই। এরকম রোদের মধ্যে তাদেরকে হেল্প আউট করতে বললাম, যারা রাস্তাতে এরকমভাবে কাজ করছে। তো তোমরা যারা ভিডিও দেখেছো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এরকম কাজ করো। যারা মালদা থেকে আছো, তোমরা যদি এরকম ভাবছো যে এরকম একটা কাজ করবা আর আমাকে নিয়েও করতে চাও, যে আমাকে ফোন করবে, তো আমাকে কন্ট্যাক্ট করো। আমি অবশ্যই তোমাদের সঙ্গে আছি, তোমাদের পাশে আছি। তো চলো এখন দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, নতুন কিছু নিয়ে। তো টাটা, বাই বাই, অ্যান্ড সি ইউ ইন নেক্সট ব্লগ। I'm an icon, man, and my girl about a 10. I should fuck her in the Benz.